বর্তমানে চলছে বর্ষার মরশুম, আর বর্ষার মরশুম মানেই কিন্তু বিভিন্ন জায়গায় কাদা জমে যাওয়া বা একটা স্যাঁতসেঁতে ভাব। এই সময়টায় যদি রাস্তা ভাঙা থাকে, তবে কতটা মারণ ফাঁদে পরিণত হতে পারে এই যাতায়াতের মাধ্যমটি। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও একই ঘটনা। বহু বছর যাবত রাস্তার সংস্কারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই ছবি হচ্ছে যুবরাজনগরের এলাকাবাসীদের অভিযোগ যে স্থানীয় প্রশাসনকে বারবার বলেও কাজের কাজ কিছুই হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ই রিক্সা, একটি টমটম, যাকে ধাক্কা দিয়ে এই রাস্তাটি পার করতে হচ্ছে। এই এলাকায় বহু মানুষের বসবাস রয়েছে, কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে তাদের 10 বার চিন্তা করতে হয়। দিনের বেলাতেই তারা সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না, রাতের দিকে আরো বড় দুঃস্ব ব্যাপার হয়ে দাঁড়ায়। রাতের দিকে আরো ভয়ানক আকার ধারণ করে এই রাস্তা। যদি কোনো ধরনের কোনো বিপদ হয়, সে জায়গায় অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারবে না। ঠিক এই অবস্থায় নাকি কি তেল দিয়ে ঘুমোচ্ছেন সংশ্লিষ্ট প্রশাসন? কোথায় রয়েছেন তারা? এইভাবেই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালক থেকে শুরু করে স্থানীয়দের। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। কি অভিযোগ তাদের শোনাচ্ছি। আমরা বুক করতেছি। এই জায়গাটা হইছে গিয়া মঙ্গলকালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড এসিপাড়া। এই রাস্তার বেহাল অবস্থা আজকে অনেক দিন ধরিয়া। কত বছর হইব এই রাস্তার প্রায় 35-40 বছর থেকে তো আমি বুঝলাম এই অবস্থাটা আছে। এর আগে থেকে এটা বেহাল আছিল, আর এখন আমরা সব একত্রিত হয়েছি এখানে জেলা এই রাস্তাটা রিপেয়ার করিয়া ভালোভাবে আমরা গ্রাম থেকে বাইর করার ব্যবস্থা করিয়া দেন। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা পৌঁছাইতে চাই, অথবা গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছাইতে চাই। এখানেও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সকল অনেকবার আইসেন, এখানে শৈলেন্দ্র বাবু অনেকবার আইসেন, আমাদের যুবরাজনগরের এমএলএ উনিও অনেকবার আইসেন, এই পঞ্চায়েতের সদস্যরাও আইসেন, কিন্তু এই কাজটা হয় না। আর আমরা এটা লাগা ওনারা আপনারা কিটা মানে কি প্রতিশ্রুতি আইলো তো কইন খালি ওই যাব ও তো ওখানে প্রতিশ্রুতি দিয়া দেন, ও এর মাঝে করিলি আর করিয়া যাইন, আর তো তার খবর নাই। আজকে কত বছর থেকে আজকে এই প্রতিশ্রুতি প্রায় 35 বছর থেকে দিরা, খালি দিরা ওই যাব। আমার জন্মের আগে থেকে উনারি রাস্তা ওই যাব, এখন পর্যন্ত এই বেহাল অবস্থা। আমরা না পারি আজকে সাংবাদিকের দ্বারস্থ হইছি, এই দ্বারস্থ হয়ে জানি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত এটা পৌঁছে এটা এই জায়গাটা দেখবার লাগিয়া। আর যদি এরপরে যদি আমরা রাস্তাটা অতি সত্য ব্যবস্থা না করে দেন, আমরা রাস্তার উপরে অবরোধ করবো, মেইন রোডের উপরে অবরোধ করবো আমরা এই রাস্তা করার লাগিয়া, নাইলে আমরা আন্দোলন চালাইয়া যাইব। আপনারা লিখিত আকারে কারোর কাছে কি কোনো মানে এটা কয়েকবার দিছি লিখিত আকারে, এটা পিডাব্লিউডির কাছে, পঞ্চায়েতের কাছে, বিডিওর কাছে এটা কয়েকবার দেওয়া হয়েছে। এটা কোন ডিএম সাহেবও কয়েকবার এখানে আইছে, কিন্তু এটা হয় না কিতার লাগি এটা তো আমরা বুঝি না। খাওয়ার বা পিছনে এই বাধা আছে, এটা আমরা বুঝি না। এটা মুখ্যমন্ত্রী সাহেব নিজেই এটা তদন্ত করে যদি দেখে, এটা আমরা কাছে আরো ভালো হইব। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতাছি অতি সত্ত্বর আমরা রাস্তাটা ঠিক করে দেওয়ার লাগিয়া, নাইলে আমরা মেইন রোড অবরোধে আনলাম। এরপরে গতদিন আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফায়ার সার্ভিসে আমরা ফোন করছি, বুঝেনি। ফোন করার অন্তত পক্ষে ফায়ার সার্ভিস আইতে 1 ঘন্টা সময় লাগছে, তারপরে আইতে পারে না। ফায়ার সার্ভিস ফাঁসিলে ফায়ার সার্ভিসে আমরা দেখাইয়া তুলতে লাগে। ফায়ার সার্ভিস প্রতিনিধিরা হয়েছে, তারা আর এখানে আইতো না। এই ওয়ার্ডে এই মঙ্গলকালী গাঁওসভার মধ্যে এই 3 নম্বর ওয়ার্ডের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, তারা আইতো না, তারাও ফোন করতাম না। এইরকম আমরা প্রতিশ্রুতি দিয়া গেছে ফায়ার সার্ভিসের লোকরা। আমরা কিরকম বাঁচমু, এখানে একটা সমস্যা হইলে আমরা কিরকম যাইমু? যদি একটা অসুস্থ হয় তাহলে আমরা বইয়া লইয়া যাওয়া লাগে, গাড়িতে লইয়া যাওয়ার মতো নাই। কিন্তু আমরা ঘরে ঘরে গাড়ি আছে, কিন্তু লইয়া যাওয়ার মতন আমরা অবস্থা নাই। আমরা জাহাজ করে টুকি করে বইয়া নেওয়া লাগে। শুধু এটাকে একটাই বিকল্প রাস্তা, আমরা এটাই আমরা বিকল্প রাস্তা, আর কোনো রাস্তা নাই আমরা বাইরে যাবার মতন। এটাই আমরা এক রাস্তা। সামনে দিকে বাইরনি যায় একটা রাস্তা আছে, কিন্তু সেদিকে মুসলিম পাড়া একটা এরিয়া আছে, এই এরিয়া দিকে যাইতে লাগে, কিন্তু সেদিকেই অবস্থা খুব খারাপ। এই মাটি উঠি টানিয়া রাস্তাটা নতুন পেপার ব্লক রয়েছে, এটার একদম নষ্ট করে লিছে। এই পাড়ার আমরা এখন বিকল্প হয়েছে কি এই রাস্তাটাই, এটাই যদি আমরা করিয়া দেওয়া অতি সত্য। এই গ্রামটা পুরা ওই একটা রাস্তার উপরে, ওই রাস্তার উপরে এই গ্রামটা পুরা নির্ভরশীল এই রাস্তার উপরেও। এখন এই রাস্তাটা অতি সত্য আমরা করিয়া দেওয়ার লাগিয়া এটাই আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে। আপনার পরিচয়টা? আমার পরিচয় আমি মঙ্গল। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ, বিকল্প কোনো রাস্তা নেই, এই রাস্তা ধরেই তাদের যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে অবহেলিত বেহাল রাস্তা সংস্কারের দাবি তারা তুলছে। তবে সেই দাবি কি সত্যিই পূরণ হবে, নাকি এখনো তাদের এই রাস্তা দিয়েই
আসা যাওয়া করতে হবে, কারণ বর্ষার মরশুম চলছে আর সেখানে আরো ভয়ানক আকার ধারণ করে এই রাস্তাগুলো। তাই সেক্ষেত্রে খুব দ্রুত যেন রাস্তা সারাইয়ের উদ্যোগ গ্রহণ করেন সংশ্লিষ্ট নেতৃত্ব, তার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন, সেই দাবি কিন্তু উঠছে সর্বত্র থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।